আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। রান্নাটা কি আপনিই করেন নাকি এখানে? হ্যাঁ, আমি নিজে ভাগ করি, আমি নিজে বাবুছি। কালো গুনা রান্না করি, এই যে ভাত নামাইতেছি, মাছ নামাই, মুরগি নামাই, দুধ নামাই। হ্যাঁ, আমরা দুইজনে বাবুছি। হ্যাঁ, 2003 এই ব্যবসাটা চলছে। আমি নিজে ফাঁকাই, নিজে বাবুছি, আমার নিজের জায়গা, আমি নিজে মালিক। 2003 শুরু করছি ইটাবাজি। সেই সময় কিন্তু ফসল আসি না, আমাদের অতি ফার্স্টে ফসল আমার নাম করা না। আগে কমা ছিল না, বেচা কিনি বাড়ছে, মানে আল্লাহ দিলে ভালোই। এটা আমি বাড়াইছি 2 কেজি কুস্তাতে 6 মন আইছি, 6.5 মন। আলামিনটাকে? আলামিন এটা আমার ছেলে, বড় ছেলে। ও, তার নামই হোটেলটা? হ্যাঁ, তার নামে। ওরা ভাই 3টা হেল করে। এটা আমার নিজের জায়গা, নিজে আমি মালিক, নিজে ফাঁকাই। আমার কিন্তু ভাড়া দন লাগে না। এলাকে আমার একটা আনন্দ লাগে ফাঁকাইলে, খুশির জন্য মানুষ আমার জায়গার মধ্যে খাইয়া আনন্দ হয়ে যায়। এলাকে তোমার কাকার সাথে থাকি, আমি মানুষের দেখায় টেহায় করে দেই, এটা আমার একটা আনন্দ। ভালো লাগে? ভালো লাগে আমার, মানুষের মন খুশি, যাতে মানুষে খাইয়া আমার আনতে খাবার খাইয়া যাতে আনন্দ হয়ে যায়, তারে খুশি লাগে। কাকি, এই গরুর মাংসের কালা ভুনা ছাড়াও কি অন্য কোনো আইটেম করেন এখানে? হ্যাঁ, করি। আর কি আইটেম করেন? লুডি, আসরের আজান দিলে আবার লুডি শুরু করছি। আশের মাংস তৈরি হয়, লুডি হয় রাতের 12টা পর্যন্ত। ও, হাঁসের মাংস হয় এখানে? হ্যাঁ, আশের মাংস হয় রাতের 12টা পর্যন্ত। আসরের আজান দিলে শুরু হয় রাতের 12টা পর্যন্ত। ওটা কি হাঁসের মাংসের কালা ভুনা? হ্যাঁ, আশের মাংস কালা ভুনা। এটা হাঞ্জারা শুরু হয়, 7 রাতে শুরু হয় রাতের 12টা পর্যন্ত, এটাও চলে। কাকি, এই কালা ভুনা কেটে হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে গা। এটা নামায় ফেলবেন? এটা নামাই আবার পামু। তোমরা সবার দাওয়াত লইলো, আবার আইসো তোমরা আমাদের ফসল। সবাই ভালো থাকো, সবাই আসো, যাতে খাইয়া আমার ফসল আনন্দ হয়ে যায় তারা সবাই। মনে করো যখন আমি এই দোকানটা দিছি 2003-এ, তখন এই রোড গার্ড ছিল না। এই যে ময়মনসিংহ ধরে কোনো বিল্ডিং টিল্ডিং কোনো কিছু ছিল না, কাঞ্চনপন্থ। তখন এই দোকান দিয়ে বয়ে থাকতে কটা পুরি বানাই, কটা সিঙ্গারা বানাই, এই দুগা ভাত রান্ধি, একটু মুরগির গোস রান্ধি, 2-1 পথ মাছ রান্ধি। এই আস্তে আস্তে কাস্টমাররা, এই গাড়ির লোকেরা আইলো, আর ফলে করে মাঝে একটু গোস রান দেন। তখন এই প্রথমে 1.5 কেজি গোস আনছি। এই 1.5 কেজি গোসাই না এইখান থেকে স্টার্ট। এই আস্তে আস্তে 2006 গিয়া পিসটা ইটের সোলিং হইলো, 2007 গিয়া পিস ঢালাই হইলো, 2008 গিয়া আমি এই পরিচিত পাইছি। এই বন্ধ খেলে আশায় খালি বসে রয়েছি। তাহলে আপনি জানি এটা অনেক কষ্টের। অনেক শ্রম দেওয়ার পর, অনেক পরিশ্রম করার পরে গিয়ে এই সফলতাটা আমি অর্জন করছি। এখন আল্লাহ দিলে বিভিন্ন দেশের থেকে লোক আসে, খাওয়া দাওয়া করে, ভালো বলে, এই আর কি আনন্দ। জায়গাও নিজে, বাড়ি হইলো পিছনে, মালিকও নিজে, জায়গাও নিজের, বাবুর্চিও নিজে। এখন আল্লাহ দিলে তোমাদের দোয়ায় ভালোই আছি। আল্লাহ পাক খুব ইয়ে রাখছে। পিওর গোস, একবার ফ্রেশ গরু গোস, ফ্রেশ, এই যে একদম ফ্রেশ। এটা কি আরেক কড়াই চড়াচ্ছেন কাকা? এটা 3য় কড়াই। এটা কি ফ্রেশ সয়াবিন তেল? ফ্রেশ, এক নম্বর ছাড়া কোনো ইয়ে নেই। কি মশলা দিচ্ছেন একটু বলেন কাকা? দিলাম পেঁয়াজ, হ্যাঁ, তারপরে দিলাম তেল। এই যে এখন দিতেছি আদা, এই যে আদা শেষ। এই যে হলো রসুন, এই যে রসুন, দেখেন। এই যে তারপর হইলো হলুদের গুঁড়া। এই যে ঠিক আছে। আমরা লাইভ দেখতেছি কিভাবে আলামিনের বিখ্যাত কালা ভুনা তৈরি হচ্ছে। এই যে ঠিক আছে। হ্যাঁ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলেন। এক্সট্রা কোনো বাড়তি কোনো মানে কালো করার জন্য কোনো মশলা ইউজ হয় না? কোনো মশলা ইউজ করা হয় না, কোনো মশলা। এই যে দারচিনি, এটা হলো 2য় ডেক, 1ম ডেক শেষ। তেজপাতা, এলাচ, আর এই যে হলো মরিচ। এটা এখন রান্না করলে হয়ে যাবে। একদম সিম্পল একটা রেসিপি, বাড়তি কোনো হিডেন কোনো ইয়া নাই, কোনো কিছু নাই। এই যে এখন উঠার মধ্যে খালি একটু জিরার ফাঁকি দিব বেরানোর জন্য, বাস হয়ে যাবে। তোমরা তো আসলেই দেখো, এটা একটা নামায় রেখেছি। এটা আগে দেখতে হবে, সরজমিনে আসে দেখতে হবে কি দিয়া আগুনটা বা কি দিয়া কালো ভুনাটা তৈরি হয়। এটা আগে দেখতে হবে। দেখার পরে তারপরে এই মন্তব্য করতে হবে কি ভালো না খারাপ। আচ্ছা কাকা, এই জায়গার প্যাকেজটা কিভাবে দেন সেটা একটু বলেন। 300
300 টাকা প্রাইস। 300 টাকা প্রাইস। হ্যাঁ, 8 পিস গোস লগে ভর্তা পাইবেন, ভাজি পাইবেন, সালাদ পাইবেন, বাজে তুন খাইতে পারেন, ডাই তো আছে। আনলিমিটেড প্রাইস। হ্যাঁ, তারপরে লাস্টে একটা দই পাইবেন। দই দিবেন 300 টাকায়। এত অল্প টাকায় এত কিছু দিয়ে কিভাবে সম্ভব? সমস্যা হইলো সেল বেশি এই জন্য প্রফিটটা থাকে। তার জায়গা হইলো নিজে ভাড়া দেওয়া লাগে না, বাবুর্চি নিজে একটা বাবুর্চির বেতন তো কমসে কম 30 থেকে 35 টাকা, ওই টাকাটা দেওয়া লাগে না, গড় ভাড়া লাগে না। এই যে মন রাখাইয়া তারপর প্রফিটে আসে গিয়া এই যে দইটা যায়, দই থেকে মোটামুটি একটা ভালো ইয়া থাকে। এই যে মাম পানি যা যায় এটার থেকে একটা ইয়া থাকে, কোক যায় এটার থেকে একটা ইয়া থাকে, উড়েই মিলে গিয়ে মোটামুটি। তার মানে আপনারা সেল দেন বেশি, লাভ করেন কম। আবার আইবেন আমি আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত আলামিনের কালাভুনা কিভাবে রান্না হচ্ছে। যারা বাজে মন্তব্য করেন, বাজে কথা বলেন, এই দেখতে পাচ্ছেন একদম আমি সরাসরি ভিডিও করে দেখাচ্ছি রান্নাঘর থেকে। একদম অথেন্টিক কালাভুনা এখানে রান্না হয়। এখানে কোনো বাড়তি কোনো মশলা, কোনো কালো জিরা ইউজ করে কালাভুনাটা তৈরি করা হয় না। একটার পর একটা কড়াই এখান থেকে হতে থাকবে। অলরেডি 2টা কড়াই হয়ে গেছে, এই যে আরো 2টা আছে, আরো ওদিকে অনেক মাংস আছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে প্রচুর মাংস, এরকম আরো অনেকগুলা হবে। দর্শক, আমাদের খাবার চলে আসছে। আমরা 300 টাকার প্যাকেজ নিয়েছি। এখানে 300 টাকার প্যাকেজে কি কি আছে এই ভাই বলে দেখ এখানে কি কি আছে। আচ্ছা ভাইয়া, এই 300 টাকার প্যাকেজে কি কি আছে একটু আপনি বলে দেন। 300 টাকার প্যাকেজের মধ্যে আপনার ভাত আছে, সালাদ আছে, ভর্তা আছে, ভাজি আছে, আনলিমিটেড ভাত আছে, আর ডাল আছে, 8 পিস মাংস আছে, 6 পিস মাংস, 2 পিস হাড়। প্রথম 6 পিস দিও, পরে আবার 2 পিস, মোট 8 পিস মাংস, ভাত, সালাদ, আনলিমিটেড ভাত, ডাল, পরে লাস্টে একটা দই থাকবো আর পানির বিল এক্সট্রা। আচ্ছা, তুমি যে খাবারটা খাচ্ছ কোনটা কেমন খেতে? আর এখানে আমি টেস্ট করছি হচ্ছে করলা ভাজি, আলু ভর্তা আর হচ্ছে কালো ভুনা। করলা ভাজিটা হচ্ছে আমরা নরমালি অ্যাজ ইউজুয়াল বাসায় যেভাবে খাই ওরকমই, আর হচ্ছে আলু ভর্তাটাও একদম ঘরোয়া স্বাদ, আর কালো ভুনাটা হচ্ছে সবচেয়ে ভালো ছিল, ভালো লেগেছে আমার। এটা খুব সাধারণভাবে রান্না করছে, কিন্তু রান্নার পরে খাবারটা খুবই অসাধারণ এবং কি খেতে খুব ভালো লাগছে। খাবারটা খেয়ে আসলেই মনে হচ্ছে যে অথেন্টিক, বিখ্যাত, খুব ভালো খেতে। আমাদের খাবারের সাথে যে সালাদটা দিচ্ছে এটাও খুবই মজার, সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে। এই সালাদটা দিয়ে খেতে খাবার হচ্ছে টেস্ট আরো বেশি বাড়িয়ে দিবে। 10-এ কত দিবা? 10-এ 9 দিব।